كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم কাফরুল থানা ইমাম ও উলামা পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই জন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, 47 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি নিজের হিদায়াতের উদ্দেশ্যে, আমার নিজের হিদায়াতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কারণ সবচেয়ে বড় রোগী যেহেতু আমি নিজেই, তো আমারই তো চিকিৎসা বেশি দরকার। তবে আমি কথাগুলো এমনভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যেন আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। শুরু থেকে চাইব আপনাদের কাছে একটু মনোযোগ, মুখস্থ করার মতো করে একটু একটু করে আমরা আগাবো, কথাগুলো বুঝে বুঝে শুনবো ইনশাআল্লাহ তাআলা। এতক্ষণ পর্যন্ত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ওস্তাদ তুল্য, তিনি অনেক সিনিয়র মানুষ, আল্লামা হাফিজ হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, ওই আল্লামা বলছে এই জন্য দুনিয়ায় পরিচিত, তিনি যেভাবে ডক্টর, এই জন্য আমি ডক্টর বললাম না, অত্যন্ত মাহের যোগ্য মানুষ। সময় কম হওয়ার কারণে অনেক লম্বা একটা বিষয় চলে আসছে হঠাৎ হজরতের, আমি বুঝতেছিলাম ওইটারে কোনো রকম একটু চিপা চাপায় ঢুকায় আপনাদেরকে পেশ করে দৌড় মারছে। আসলে এই কথাটা 2-4 ঘন্টা যদি হযরত আলোচনা করতেন তো আমাদের দিল খুব মুতমাইন হইত। সময় এলোমেলো হয়ে গেছে সবারই আজকে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বড়দের লম্বা নেক হায়াত দান করেন। তারও আগে আরেকজন বুজুর্গ যিনি আমার উস্তাদ তুল্য, তিনিও কথা বলেছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতকেও আমাদের জন্য অনেক দিন পর্যন্ত কবুল করেন, নেক হায়াত দান করেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতের আগে একটু সহজ সরল অর্থ শোনাই আপনাদেরকে। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি মানুষের আমল মাপার জন্য ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো, আদালত বসবে।
আদালত মানে ইনসাফ। ইনসাফের দাঁড়িপাল্লা আদালত, এটা কি বিষয়? আদালত মানেই তো ইনসাফ, আবার সেখানে বেইনসাফির প্রসঙ্গ আসবে কেন? এটা দুনিয়ার কেউ না বুঝলেও বাংলাদেশের মানুষ বুঝে। আদালতে বিচারের নামে কি প্রহসন চলেছে। হ্যাঁ, গত 16 বছর জানেন না কিছু, আপনারা চুপচাপ বসে গেছেন যে বিচারের নামে কি চলেছে দেশের মানুষ দেখেছে। যে অপরাধী না তাকে ফাঁসির মঞ্চে উঠতে হয়েছে, আর যে অপরাধী সে দেশের জাতীয় পতাকা তার গাড়িতে লাগায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। না হয় কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এই মানুষটা 71-এ ধর্ষণ করেছেন, লুটতরাজ করেছেন, খুন খারাপিতে জড়িত ছিলেন। ন্যূনতম বিবেক কারো মাথায় থাকলে সেই কথা বিশ্বাস করতে পারে না। এই জাতীয় বিশ্বাস ভারতের 5 আটা গোলামদের পক্ষেই সম্ভব। চাটাচাটির কারবার শেষ, এখন সামনে হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আছে তো নাকি? আল্লাহ কবুল করে। তো আল্লাহ নিজেই বলতেছেন ফালা তুযলামু নাফসুন শাইআ, এই কাজ কিন্তু আমার আদালতে হবে না, বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না। বিন্দু মাত্র জুলুম হবে না মানে কোরআনের এক আয়াত যেমন আরেক আয়াতের ব্যাখ্যা, যেমন আমাদের হযরত যেটা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়েছেন। সিরাতুল মুস্তাকিম কি বলে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের রাস্তা। তারা কারা? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, ইহুদি নাসারা। তো কারা? অন্য আয়াতে আসছে মিনাল লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন, তারা নবীরা, সিদ্দিকরা, শুহাদারা, সালিহিনরা। তো এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত আসে, ঠিক একই আয়াতে আয়াতের এক অংশের ব্যাখ্যা আল্লাহ তাআলা আরেক অংশ দিয়ে করেন। যেমন এখানে জুলুম হবে না মানে তো আল্লাহ নিজেই বলতেছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ আমলও করে, সেটা ভালো কাজ হোক সেটা মন্দ কাজ হোক, আমি সেই আমলকে হিসাবের জন্য পাল্লায় ওঠায়। এটা আল্লাহ আরো স্পষ্ট করেছেন সূরা জিলজালের শেষ দিকে। আম্মা পারা আল্লাহ বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলেন কেউ যদি একটা জাররা পরিমাণ, একদম সামান্য জাররা, কোনো মুফাসসির বলেছেন সূর্যের যে কিরণটা ঘরের ফাঁক গলে ভেতরে ঢুকে ওই আলোতে যে ধুলাটা উঠতে দেখা যায়, যেটা সোজা খালি চোখে যেটা দেখা যায় না, ওই আলোর মধ্যে উঠতে থাকা ধুলাটা ওটা হচ্ছে জাররা। এই পরিমাণ নেক আমল যদি কেউ করে সে তাও দেখবে, এই পরিমাণ গুনাহ যদি কেউ করে সে তাও দেখবে। এই কারণে সূরা কাহাফ 49 নম্বর আয়াত, ওখানে আল্লাহ এই জাতীয় একটা কথা বলেছেন যে অপরাধীরা তাদের আমলনামা দেখে চিৎকার করবে আর বলবে কি জানেন? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাহ ওয়ালা কাবীরাহ ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহ দেখি ছুটে নাই, বড় গুনাহ ছুটে নাই। এই হচ্ছে আয়াতের মোটামুটি অর্থ। হাসরের মাঠে মানুষের আমল মাপা হিসেবে মানুষের শ্রেণী হবে 4টা। বলেন কয়টা? 4টা। এখন তুমি মুখস্থ করা শুরু ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু কিছু নাই সস এনে বাসা সেই জুমায় হাজির, আমার কিছু কাজও করছে, আমার এখানে আয়া আল্লাহ এনার্জি দিচ্ছে মাসাল। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? বলেন বলেন, মুখস্থ করতে হবে তো কথা। কয়টা? ওয়াজ বাদ। আমি ওয়াজ পারি না, আমি পড়া মুখস্থ করাই, মাদ্রাসায় পড়াই, ওই হুজুরদের মতোই আমার আসল জিন্দেগি। যেভাবে পড়াই বয়ানোর চেষ্টা করি ওইভাবেই করতে, একটু করে বুঝায় আগাইতে থাকি। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা?
এই 4 শ্রেণী আপনারাও বের করতে পারবেন, সূত্রটা আমি শিখায়। আচ্ছা বলেন তো, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, ধরেন এক পাল্লায় আপনি আলু রেখেছেন, আলু মাপার জন্য পাশের পাল্লায় কি কিছু রাখতে হবে? এটা রাখা ছাড়াই মাপা যাবে? রাখতে হবে। কি রাখতে হবে? পাথর। আমাকে বুঝে শুনে জবাব দিন। এক পাল্লায় আলু রেখেছেন, পাশের পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আমি যা বলি, আমি যা শিখাই দিচ্ছি এটা মুখস্থ রাখেন। পরবর্তীতে আমি যতবার জিজ্ঞেস করবো জবাব ওইটাই বলবেন, জবাবে ওইটাই বলবেন। কি সেটা? এক পাল্লা খালি। বলেন পাল্লা একটা, বলেন তো সবাই পাল্লা একটা। একটা কিন্তু ভুলে যাবেন না, আবার বললেন না খালি পাল্লা খালি। একটা না বললে আমার সব এলোমেল হয়ে যাবে। বলেন, আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় আলু, আরেক পাল্লা খালি, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা। আবার বলেন উল্টা, এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় কিছুই দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আরো জোরে বলেন না। এটা বুঝছেন ভালো না? বুঝছেন তো চলে। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ উঠবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লা খায়। বলেন তো তাদের আমল মাপা যাবে? কথা বলেন। যেহেতু আমল মাপা যাবে না, সেহেতু তাদের হিসাবও হবে না। আমল মাপা যাবে না, হিসাবের সিস্টেমে নাই, তো পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে যে সারা জিন্দিগি আপনারা শুনেছেন বিনা হিসাবে যান না, এই যে পাওয়া গেছে, যেই গ্রুপের পাল্লা একটা খালি, নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত তারা বিনা হিসাবে জান্নাত। সূত্র বুঝাইয়া দিছি, এটা তো বোঝা খুবই সহজ, কিন্তু যা বুঝেন নাই সেটা হচ্ছে তারাকা। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি, তারাকা। যে ওলামাদের দাওয়াতে আপনারা এসেছেন, তারা যে আকীদা পোষণ করে, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে উলামায়ে দেওবন্দ, সেটা হচ্ছে সমস্ত নবী মাসুম। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই? বলেন, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন না? পিছনের মৌলিক কথাগুলো একটু বুঝেন তো, আমাদের জন্য যেই কথাগুলো বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। বলেন, সমস্ত নবী কি মাসুম? নিষ্পাপ। বলেন, সমস্ত নবী মাসুম। কেন নবীরা গুনাহ করেন নাই? এর অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় দিয়েছেন। আমাকে জবাব দেন, সমস্ত নবী কি? কোন নবী জিন্দেগিতে গুনাহ কেন করেন নাই? বলেন। আচ্ছা, আপনি একটা উদাহরণ শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? কেমন ছিল? আমার মতো কালো? সুবহানাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া দুনিয়ায় এর চেয়ে কোনো সুন্দর মানুষ আল্লাহ বানান নাই, বানাবেন না। তবে কে ছাড়া? আমাদের নবী আলাইহিস সালাম। আমাদের নবীর হিসাব আলাদা। তো সুন্দর মানুষের প্রতি আকর্ষণ সবারই। মিশরের গভর্নরের ঘরে হযরত ইউসুফ থাকে। গভর্নরের স্ত্রী জুলাইখা পাগল হয়ে গেছে। নানান সময়ে নানান কুপ্রস্তাব পেশ করেছেন, হযরত ইউসুফ নিজেকে রক্ষা করেছেন। সাইলের নাই। মহিলা একদিন অস্থির হয়ে, পাগল হয়ে বাঁধিয়ে দিয়ে হযরত ইউসুফকে অন্দর মহলে ডাকাইছেন, ভিতরে। কত ভিতরে? মুফাসসিররা বলেন 7 দরজা পাড়ি দিয়েছে। কয় দরজা? তার মানে একদম কাছাকাছি ভিতরে না, একেবারে ভিতরে। ভেতরে ঢুইকা বান্ধবীরা বলছে, তুমি বাহির দিয়ে দরজাগুলো লাগাই দিয়ে বের হয়ে যাও। এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আমাকে বলতে হবে, কারণ পরে এই কথা দিয়ে আমি আবার কথা জোড়া লাগাবো। এগুলা পিন, আমার পিন। বলেন তো, দরজা লাগাইছে কোন দিয়ে? ভিতর দিয়া না বাহির দিয়া? সব দরজা লাগায় চলে গেছে। হযরত ইউসুফ পড়ছেন এক মহা মুসিবত। মুসিবতের মৌলিক কারণ 3টা, মুফাসসিররা বলে। এক হচ্ছে চারদিক দরজা বন্ধ, ফেসে গেছে।
2 হচ্ছে মনিবের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও তো কঠিন। 3 হচ্ছে হযরত ইউসুফ নিজেও তো টকবকে যুবক, এমন নিভৃতে কোন সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করাও তো কম কঠিন কাজ না। এমন মুসিবতে পড়ে হযরত ইউসুফ কি করছেন? আল্লাহ বলছেন সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই 5-6টা আয়াতের মধ্যে পুরো প্রসঙ্গটা আল্লাহ এনেছেন। আল্লাহ বলছেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون হযরত ইউসুফ বিপদে পড়েই দিয়েছেন এক চিৎকার, মাআযাল্লাহ, আল্লাহর বাঁচা। আমি খুব তাড়াহুড়ো করতেছি তো, কারণ এটা আমার প্রসঙ্গ, আমাকে এখান থেকে বের হয়ে যাবে খুব দ্রুত, এটা ভূমিকার কথা। 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন কাযালিকা লিনাসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা, ইউসুফকে আমি অন্য এসটির কাছ থেকে বাঁচাই। এবার বলেন তো বাঁচাইছেন কে? আল্লাহ। হযরত ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? আল্লাহ। হ্যাঁ, বাঁচানোর প্রক্রিয়াটা কি ছিল আল্লাহ নিজেই বলতেছেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب হযরত ইউসুফ দরজার দিকে ছুটছেন। এই খাবার দরজা খোলা ছিল না বন্ধ? তাহলে ইউসুফ কি মনে করছেন যে এটা নতুন যে মেশিন আসছে সেন্সর, ওই যে 2 পাশের থেকে গ্লাস সামনে গেলে আস্তে খুলে দেয়? হযরত ইউসুফ মনে করছেন দরজার সিস্টেম এটা? ওই সময় সিস্টেম ছিল না, তো দৌড় দিলেন যে দরজা বন্ধ, কি পাগল? বলে এটা হযরত ইউসুফের নবীওয়ালা ঈমান, যে আমি যে আল্লাহকে দেখেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না, ওই ভরসায় মারছেন। তো জুলাইখাও পিছনে পিছনে থাবা মারছেন পিছন দিয়া, জামার মধ্যে থাবা মারছে পিছন দিয়া, জামা ছিঁড়ছে পিছন দিয়া। খালি বলে যাবে একটু কোন দিক দিয়া, আমি পরে কাজে লাগবো সবগুলো ইনশাআল্লাহ। জামা ছিঁড়ছে কোন দিক দিয়া? যেই না প্রথম দরজার সামনে গেছেন, খাট করে দরজা ফেলে সামনেরটাই গেছেন, ওইটাও খুলে গেছে। খুলতে খুলতে 7 দরজা খুলেই যায় পড়ছে নিজের স্বামীর সামনে, হাতে হাতে ধরা। স্বামীর সামনে পড়েই মহিলা জাগায় পল্টি দিকে ঘুরে গেছে। কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوءا, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি সুরের মারবর বলা, দোষ করলো নিজে, চাপায়া দেয় আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। কথা কোন ঠিক কিনা? পুরাই হাসিনা স্টাইল। মিশরের গভর্নর যা বুঝার বুঝছে যে যদি ইউসুফি কাম করে তো তুমি পিছনে কেন? আর অপরাধ করবে যে সেই না ধাওয়া দিবে। এখানে দেখলাম তুমি ধাওয়া দিতে থাবাইতেছো, পিছন দিয়ে থাবাইতেছো, যা বুঝার বুঝছে। কিন্তু বিবি তো একটু দুর্বল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে মিশরের গভর্নর, ইউসুফ খবর কি? হযরত ইউসুফ বলেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেরি করছে। এখন হযরত ইউসুফকে মিশরের গভর্নর বলেন কি, তুমি যে করো নাই তার প্রমাণ দাও। খেয়াল করেন এখানে অভিযোগকারী কে? অভিযোগ কে করছে? গভর্নর জুলাইখা। বলেন কে করছে? অভিযোগকারী কে? বাদী কে? কথা বলেন না। আরে বাদী বুঝেন না? জুলাইখা অভিযোগকারী তো বাদী। দুনিয়ার আদালত, আইন আদালত, ইসলামী আইন শাস্ত্র সব জায়গার নিয়ম হচ্ছে প্রমাণ দেয় যিনি বাদী অভিযোগকারী, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। সেই হিসাবে প্রমাণ দেওয়ার কথা ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখার? কথা বলেন। অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? তাহলে নিয়ম মানা হয়েছে না নিয়ম উল্টাইছে? হ্যাঁ, কেন নিয়ম উল্টাইলো কেন? কারণ তখন জুলাইখার ক্ষমতায় তো
ক্ষমতায় থাকলে নিয়ম মানা লাগে না। কথা বুঝেন না কিছু আপনারা ভাবসা? দলিল দাও, প্রমাণ দাও। হযরত ইউসুফ চিন্তা করতেছে প্রমাণ পাবো কই? ভিতরে ছিলাম আমি আর মহিলা, আমি অভিযুক্ত, তিনি অভিযোগকারী, প্রমাণ আসবে থেকে? কিন্তু হিম্মত হারান নাই, কারণ ডাক তো দিয়েছেন কাকে? এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল দরবারে বেড়াইতে। পিচ্চি ছেলে ছিল একটা, দুধের, কথা বলার বয়স হয় নাই। আল্লাহ ওরে দিয়ে কান্না বের করা শুরু করছেন, যেন মেশিন ছাড়ছে কান্নার। ওয়া 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 ওয়া, কান্নার থামে না। হয়তো ইউসুফের দিলে লাগছে, এটা কিনে পিচ্ছির কান্না থামে না কেন? কিছু একটা রহস্য আছে, না জানি আল্লাহ ওই পিচ্ছির মধ্যেই আমার মুক্তির ব্যবস্থা রাখছে। বলে প্রমাণ দিবে পিচ্ছি। কে কে? জুলাইখা তো মনে মনে বলে চান্দু খাইছ তোরা। অস্বীকার করতাম, তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই। জিনিসটা একটা সংশয়ের মধ্যে চলে যেত। প্রমাণ বানাইলে পিচ্ছিরে, পিচ্ছি এনে জিজ্ঞেস করবে কিরে পিচ্ছি অপরাধ কে করছে? পিচ্ছি বলবে ওয়া খাইবা মাই। কিন্তু বিষয় একটা চিন্তা, আমি যদি আপনাদেরকে বলি করোনায় যে প্রমাণ দাও, আপনি যদি বলেন প্রমাণ দিব ওই বাসটা, আপনি কি বলবেন? আমার সাথে বিক্রামি করস, মানে ইত্রামি করস, এই বাস কথা বলতে পারবে না, প্রমাণ দিবে, থাপড়ে দাপ পেলাম না। এখানেও তো তাই বলার কথা ছিল, তাই পিচ্ছিকে প্রমাণ দিবে, ফাইজলামি করো। কিন্তু মিশরের গভর্নর জানেন হযরত ইউসুফ জানতেন কোনো মানুষ না, তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি যা বলেছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বলে পিচ্ছি যাবে নিয়ে আসো। যেই পিচ্ছি আনছে, পিচ্ছির কান্না এখন থামছে। কুদরতের ফয়সালা। পিচ্ছি মিশরের গভর্নর জিজ্ঞেস করে এই অপরাধ কে করছে? চিন্তা করে, এখন পিচ্ছি যদি খালি বলতো জুলাইখা নিরপরাধ অপরাধ করছে, তো দরবারিরা কি বলতো? মোল্লা তো শয়তানি, জাদু দিয়ে বের করছে কথা। মোল্লারা কত কিছু জানে, শাপলা চত্বরের রংমাইকাও শুয়ে থাকতে পারে, ঠিক না? আপনাদের তো চিন্তা এটাই, মোল্লারা কত কিছু জানে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিচ্ছির জবান দিয়ে কথা বের তো করছে, প্রমাণ সহ বের করছেন, লড়াচড়ার কোনো সুযোগ নাই। পিচ্ছি কি বলে? إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। পিচ্চি বলে কি? এই ইউসুফের জামা চেক করে, জামা চেক করলে বলে যদি দেখেন জামার সামনে দিয়ে ছেঁড়া, তো বুঝবেন জুলাইখা ঠিক আছে, ইউসুফ অপরাধী। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে ধাক্কা দিয়েছে, সামনে দিয়ে জামাটাই না ছেড়ে। আর যদি দেখেন খালি জামা পেছন দিয়ে ছিঁড়া, তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়ে যে থারে মারছে, জামাটাই না ছিঁড়া ফেলছে। পোলা ভাই শোন, একটা বুদ্ধি শিখাই, ধরা খাবি না। বাসা থেকে বের হওয়ার সময় সবসময় আয়নায় জামাটা চেক করে বের হইও। সামনে দিয়ে ছিঁড়া টিড়া থাকে, এই জামাটাই দিয়ে বের না, ধরা খাইতে পারো কোন ভাই। আল্লাহ মাফ করো। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। যেই দেখছে আমার পেছন দিয়ে ছিঁড়া, কেস তো ফিটিং। জুলাইখা তবে চক্রান্ত বড় মারাত্মক মহিলাদের। এরা আমার কথা না, মিশরের গভর্নরের কথা। তোদের মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিচ্ছু বলল না, মান ইজ্জতের ব্যাপার তো। জুলাইখা ওয়াস্তাগফিরি লিযানবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। অপরাধ করছো আবার বড় গলায় কথা বলকে, অপরাধ করছো চুপচাপ থাকো, ইস্তিগফার করো, মাফ চাও, এটাই হচ্ছে নিয়ম। অপরাধ করে
বড় গলায় কথা বলতে হয় না, নেতা কর্মীদেরকে উস্কানি দিতে হয় না, অপরাধ কইরা মুখটারে বন্ধ রাখতে হয়, ক্ষমা চাইতে হয়। ভুল কইরা আবার চিল্লাচিল্লি করবা, আবার উস্কানি দিবা, তো পোলাবেন করবে কি? তোমার কাম তুমি করছো, পোলাবেন 32 নম্বর রে জমিনের সাথে মিটাইয়া পোলাবেনের কাম করছো। সিস্টেম এটা। অপরাধ করলে কি করতে হয়? অপরাধ করলে তওবা করতে হয়, অপরাধ করলে ক্ষমা চাইতে হয়। ক্ষমা চাইবে না, ওই চট করে ঢুকা যাবে না, ঢুকতে হইলে চট পইরা ঢুকতে হবে। আর না হয় কালামানিকার মতো পিটাইয়া কলা পাতায় শোয়া রাখবে পোলাবেন। আরে কথা বলে না পোলাবেন, কথা কও। হ্যাঁ, স্বপ্ন দেখো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্য দিকে গেলে না সমস্যা, আমার কথা আছে অনেক লম্বা। এই যে এতক্ষণ লম্বা একটা গল্প শুনাইলাম, আজ এইটা গল্প না নিয়ে মা দুনিয়ার ইতিহাসে আছে সুন্দর গল্প আর নাই। আল্লাহ বলেছেন আহসানুল কসস, এই ইউসুফ আলাইহিস সালামের গল্পের মতো সুন্দর গল্প নাই। প্রতিটা বাঁকে বাঁকে কি যে সুন্দর কথা। সময় তো নাই, এটা আমার আইটেম না আজকে, এই জন্য আমি তাড়াহুড়া করে শেষ করছি। আর কত কথা আছে, পেছনে যায় আবার বলেন হযরত ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইছেন কি? আল্লাহ। ওই যে দরজাগুলো খাট খাট করে খুলছেন কি? আল্লাহ। ওই যে অযোগ্য, যার কথা বলার যোগ্যতা এখনো হয় নাই, সেই বাচ্চার মুখ দিয়ে কথা বের করছেন কি? আল্লাহ। সেই বাচ্চার কথাগুলোকে প্রমাণ দিয়ে সাজাইছেন কি? আল্লাহ। এত কিছু আল্লাহ কেন করলেন? দুই উদ্দেশ্য। এক, নিজের নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আর এক হচ্ছে নিজের নবীকে অপরাধ থেকে রক্ষা করার জন্য। আমাদের আগের যে দাবি ছিল নবীরা গুনাহ করেন নাই কেন? আল্লাহ নিজে বলেন না, আল্লাহ নিজে করান নাই না, আল্লাহ বাঁচায়। বলেন আল্লাহ। প্রসঙ্গ একটা ছোট্ট জরুরি, এটা বলার জন্যই লম্বা কথাটা। সেটা হলো আল্লাহ নবীদেরকেই কেন বাঁচাইলেন, আমাকে আপনাকে কেন বাঁচাইলেন? প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তর বুঝলে বহু ফিতনা থেকে বেঁচে যাবে। আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইছেন? 17 নম্বর পারার সূরাতুল হজ, 2 নম্বর সূরা, একদম শেষ পৃষ্ঠা, পারারও শেষ পৃষ্ঠা, সূরারও শেষ পৃষ্ঠা, 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত নবী আমি আল্লাহর নির্বাচন। নবীদেরকে কে নির্বাচন করেছে? না ভোটের মাধ্যমে, কোন রাজা বাদশার নির্বাচন, কোন নেতার নির্বাচন? বলেন সমস্ত নবী কার নির্বাচন? এখন কোন নবী যদি কোন গুনাহ করে, তাইলে আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনি কাকে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে নির্বাচন করলেন? তিনি নিজেই তো গুনাহ করেন। এই জন্যই উলামায়ে উম্মত এই বিষয় ইস্যুতে এতটা কঠোর। আপনারা তো কঠোরতার কারণ খুঁজে পান না, খালি মনে করেন তাবলীগরা আমরা 2 ভাগ করে দিছি। আরে না, বিষয়টা না। কেউ যদি উলামায়ে উম্মতের বক্তব্য এই নবী যারা আল্লাহর নির্বাচন, কেউ যদি তাদেরকে নিয়ে কটূক্তি করে অথবা এই নিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চায় নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, তুমি কি বলতে চাও? আল্লাহ একজন অবহেলাকারীকে দায়িত্ব দিয়েছেন, এই অভিযুক্ত নবীর বিরুদ্ধে না, এই অভিযুক্ত সে আল্লাহর বিরুদ্ধে করতে। এই সমস্ত বক্তব্য যারা দিবে ওলামাদের মত, তারা আর চাই হোক কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক, দাড়ি যত লম্বা হোক, বংশ যত উঁচা হোক, তার ভক্তমূল যত লক্ষ কোটি থাকুক, যারা নবীদেরকে নিয়ে কথা বলবে তারা আর চাই হোক ওলামাদের কাছে সে ভণ্ড, প্রতারক, সে গুমরা, সে পথভ্রষ্ট ছাড়া কিচ্ছু না। বিষয় এইটা না, এই জন্য কথা গেল। বলেন কয় শ্রেণী গেল? ভুলে গেছেন? হাসরের মাঠের শ্রেণী হবে কয়টা? 1 নম্বর শ্রেণী পাইলাম যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? তারা বিনা হিসাবে, কথা বলেন না, জান্নাত। 2 নম্বর শ্রেণী ঠিক তার উল্টা। আমাদেরকে একটু সহযোগিতা করলে আমি তাড়াতাড়ি আমার মূল পয়েন্টে যেতে পারবো। এটা আমার আজকের আলোচনার মূল বিষয় না, আমি আগেও বলতেছি। আমি শুধু ওখানে যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছি। আমার খুব কষ্ট হচ্ছে। আমি আজকে 3-4 দিন ধরে নিজের পারিবারিক এক কারণে বলছি না, অনেক বেশি পরিশ্রম, তো একেবারে আসার মতো অবস্থায় ছিলাম না। ঘর থেকে সবাই আটকে রাখছে, এই যে এইরকম অবস্থায় কেউ যায়। কিন্তু
প্রোগ্রামটা হচ্ছে ওলামাদের দাওয়াত। ওলামারা আপনাদের কাছে ছোট হয়ে যাবেন যে দাওয়াত কারে কারে দিল আসে নাই, এই জন্যে কষ্ট করে আসা ওলামাদের ইজ্জত রক্ষা করার জন্য। না হয় মানসিকভাবে শারীরিকভাবে আমি সব দিক থেকে আজকে বিপর্যস্ত। কথা বলতে আমার কষ্ট হলেও কি করবেন, বসায় দিচ্ছে আরেকজন আসা পর্যন্ত বসে দেখেন চুপচাপ বসতে পারি, আস্তে আস্তে শাক দিয়ে খেতে থাকে। বসতে আমরা শক্ত হয়েছে বুঝছেন না, চুলায় আছে, বাকি চুলায় আছে, অসুবিধা নেই, আসতেছে ইনশাআল্লাহ। 2 নম্বর শ্রেণী হচ্ছে ঠিক তার উল্টা। উল্টা মানে নেকির পাল্লায় নেকি নাই, গুনার পাল্লায় গুনাহ আছে। নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ আছে। আপনারাই বলেন এই ব্যক্তির আমল মাপা যাবে? বলেন মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা মাশাআল্লাহ আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, আমি এদের আমল মাপবো না। আমল যেহেতু মাপবেন না, হিসাব যেহেতু হবে না, তাদের ঠিকানা বিনা হিসাবে জান্নাত। কোথায়? এটা তো সহজ কথা, কিন্তু বুঝার যেটা সেটা হচ্ছে তারা কারা। যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা? এক শ্রেণী আমাদের সবার মাথায় ঘুরতেছে, আপনারাও বুঝেন আমিও বুঝি। তারা হচ্ছে সমস্ত বেঈমান, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। যাদের ঈমান নাই তারা বিনা হিসাবে। কিন্তু আমার আপনার মাথায় যেটা ঘুরে না সেটা হচ্ছে আপনার মতো মুসলমান নামধারী, আমার মতো এরকম দাড়িওয়ালা, আপনার মতো নামাজ পড়ে, আপনার মতো রোজা রাখে, আমার মতো রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, কারো কারো ব্যাপারে পাওয়া যায় প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এমন বহু মানুষ আছে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলছেন ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আমি আয়াতের পুরো তর্জমা করব না, যতটুকু দরকার অতটুকু হচ্ছে। আল্লাহ বলেন যারা দিন থেকে বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তাদের সমস্ত আমল বাতিল। নেকির পাল্লায় যদি আমল না থাকে, পাল্লা যদি খালি থাকে, আপনারা বলেন তার হিসাব কি বিনা হিসাবে? মুরতাদ কারা? খুব সূক্ষ্ম এক বিষয় আসতেছে, স্পর্শকাতর, সূক্ষ্ম না, স্পর্শকাতর এক ব্যাপার আসতেছে, ঈমান আর কুফরের ব্যাপার। একটু এদিক ওদিক হয়ে গেলে আমিও বিপদে পড়বো, বুঝার ক্ষেত্রে আপনারাও একটু এদিক ওদিক হয়ে গেলে আপনারাও বিপদে পড়বেন। এই জন্য এই বিষয়টা মনোযোগ সহ শোনা দরকার। মুরতাদ কাকে বলে? দেখেন মুরতাদ কাকে বলে, মুরতাদ কখন হয়, এই বিশ্লেষণে ঢুকে গেলে আমি আর বের হতে পারবো না। আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বুঝাইয়া দিই। আপনি সারা জিন্দেগি টুপি না পরলে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না তুমি টুপি কেন পরে নাই, কিন্তু আপনি টুপি নিয়ে কটাক্ষ করবেন, কটূক্তি করবেন, তাচ্ছিল্য করবেন, আপনার ঈমান চলে যাবে। আপনি দাড়ি রাখেন নাই, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু আপনি দাড়ি নিয়ে কটূক্তি করবেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনি পর্দা করেন না, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য করবেন, কটূক্তি করবেন, সমালোচনা করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আমি আপনি জিহাদে অংশগ্রহণ করতে পারছি না, আমাদের দুর্বলতা অথবা অক্ষমতা। আমি ফিলিস্তিনের ভাইয়ের পক্ষে দাঁড়াতে পারি নাই, আমি আফগানিস্তানে যেতে পারি নাই, আমি কাশ্মীরে যেতে পারি নাই, আমি আরাকানে যেতে পারি নাই। আমার দুর্বলতা, অক্ষমতা আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু আপনি বিদেশি মিডিয়ার সুরে সুরে তাল মিলিয়ে সুর মিলিয়ে জিহাদকে সন্ত্রাস বলবেন, মুজাহিদকে সন্ত্রাসী বলবেন, জঙ্গি বলবেন। কার কাছে জিহাদি বই পাওয়া গেলে আপনি তাকে গ্রেফতার করবেন। অপরাধ কি? তার কাছে জিহাদি বই পাওয়া গেছে, তার মানে আপনি কি বলতে চান? জিহাদ একটা অপরাধ, যার কাছে পাওয়া যাবে সে অপরাধী। খোদার কসম গত 16 বছর এই নাটক যারা যারা করেছেন তওবা করে, কারো কারো ঈমান নাই, সবগুলো মুরতাদ হয়ে গেছে, সবগুলো বিনা হিসাবে জাহান্নামে যাবে। গত 16 বছর ওই নাটক হয়েছে বাংলাদেশে। আমার কলেজ ইউনিভার্সিটির কয়টার টুকরা সন্তানেরা তাদের পরিবেশ, তাদের আশপাশের বিরুদ্ধে লড়াই করে করে
টাকনুর উপরে কাপড় উঠাইছে, এটা তার অপরাধ। সে কেন দাঁড়ায় পেশাব করে না, এটা তার অপরাধ। সে কেন অন্য ছেলেদের মতো মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে না, এটা তার অপরাধ। সে কেন নেশা করে না, এটা তার অপরাধ। সে করে দাড়ি রেখেছে, এটা তার অপরাধ। একদিন হঠাৎ শুনে গেল গোয়েন্দা সংস্থা আসা ওই ছেলেটাকে উঠায় নিয়ে গেছে। অপরাধ কি? সে গোপন কোনো সংগঠনের সাথে সম্পর্ক রাখে, সে জিহাদি সংগঠনের সাথে সম্পর্ক রাখে। খোদার কসম খায়া বলি, জিহাদ এক পবিত্র ইবাদত, কোরআনের বিধান। আমি আপনাদেরকে বলি না এখনো জিহাদে নেমে যান, কিন্তু খবরদার মুখ সামলান, মুখ সামলান। শরীয়তের কোনো বিধান নিয়ে কথা বলতে মুখ সামলান, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে মুরতাদ হইয়া সব আমল বাতিল হইয়া বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আলোচনার বিষয় এটা না, এই জন্য আর লম্বা কথা বললাম না। কয় শ্রেণী গেল? তাড়াতাড়ি বল, কয় শ্রেণী গেল? এক নাম্বার, নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি। বলেন আল্লাহর সিদ্ধান্ত তাদের ব্যাপারে বিনা হিসাবে। গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খালি, আল্লাহর সিদ্ধান্ত তার ব্যাপারে বিনা হিসাবে জাহান্নাম। আর রইল কয়টা? কয়টা? এই দুইটা তো খুব সহজ। আগের দুইটা ছিল যে কোনো এক পাশ খালি, দুই শ্রেণী হয়ে গেছে। তার মানে পরের দুইটার দুই পাশেই থাকবে। নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায়। নেকির পাল্লায় নেকি থাকা মানে হচ্ছে সে ইমানদার। সে কি? কারণ ইমানদার না হইলে পাল্লায় নেকি আসতে পারে না। ইমান ছাড়া কোনো নেকির কোনো মূল্য নাই, ভালো কাজের কোনো। তার মানে এই দুই গ্রুপ কারা? বলেন ইমানদার। তার মানে আমরা বলেন, তার মানে আমরা। এই দুই গ্রুপের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? আপনি সূরাতুল কারিয়ার শেষ করেন, আম্মা পারার শেষ দিকের যে সূরাল কারিয়া, এই শেষ আয়াতগুলোতে আল্লাহ নিজে এই দুই গ্রুপের ফয়সালা দিচ্ছেন। কি সেটা? আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন না? গুনাহ হবে? গুনাহ হইলে বলেন না, হ্যাঁ তো জোরে পড়। আমি আবার বলি, যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ বলেন সে জাহান্নামী। এটা ঠিক আছে? নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কয় শ্রেণী ভাইলা? আজকের আলোচনার বিষয় হচ্ছে ওই নেকির পাল্লা ভারী কেমনে করবো, গুনার পাল্লা হালকা বা খালি কেমনে করবো। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনা। আমাদের আইটেমই দুইটা, হয় এই গ্রুপে আছে না ওই গ্রুপে আছে। কারণ আগের যে দুই গ্রুপ, এই গ্রুপটা মুশকিল আমাদের জন্য। একটা চাই না, আর একটা আশা আছে, কিন্তু বাস্তবতা অস্বীকার করার সুযোগ তো নাই। নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি, এমন কিছু আছে দুই চারজন থাকতে পারে, কিন্তু বাস্তবতা অস্বীকারের সুযোগ নাই। আমি নাই এক নম্বর, আমি আসামি নাম্বার 1, হাজির আদালত। আসান আর 2 নম্বর হাতে লাগে। 1 নম্বর কি সমস্যা? তো আমি নিলে কি এটাকে প্রতিযোগিতা করতে হবে? তো আল্লাহ আমাদের সবাইকে বাঁচায় রাখেন। আজকের আলোচনার এক পয়েন্ট হচ্ছে নেকির পাল্লা ভারী কেমনে করো, গুনার পাল্লা খালি কেমনে করো। প্রথম টার্গেট খালি, না পারলে অন্তত হালকা। বুঝতে পারতেছে? নেকির পাল্লা ভারী করার খোদাই কিছু স্পেশাল অফার আছে। আগে ওই অফারটি আপনাদেরকে শোনাই। একটা অফার আছে, অটো আগে আছে, অটো সিস্টেম, অটো। সূরা আনআম 160 আয়াত। আল্লাহ বলে মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কেউ যদি নেকি করে একটা, উঠায়া দিব 10টা। এত আছে? বলেন নেকি একটা, উঠবে কয়টা? আল্লাহ বলেন গুনাহ যদি করে একটা, উঠবে কয়টা? কি বুঝছেন? এবার আমি পরীক্ষা নিব। একজন নেকি করছেন একটা, গুনাহ একটা, বলেন পাল্লা কোনটা ভারী? কারণ কত কত? 1 10। কত কত?
একজন গুনাহ করছেন দুইটা, নেকি করছেন একটা, পাল্লা কোনটা ভারী? কেন? আওয়াজ কেড়ে দেয়। মারহাবা, মাশাআল্লাহ। বাপ করে বাপ করে কই পড়া লাগে, কিসে বলে? শাবাশ। তো মাদ্রাসার লিবাস তাহলে আমি বুঝুন কেমনে? তুমি আমি তো প্ল্যান করছি, এটার মাদ্রাসা থেকে নিবেন না আপনি, বুঝছেন? হ্যাঁ, ওলামারা দেখছে, সবাই দেখছে, নজর পড়ছে সবার, নেক নজর। আল্লাহ ওরে মুহাদ্দিস বানায় দেন। সব সবই জবাব দিতেছে, আপনার বইয়ে ধ্যান করে। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি, কিরে কি চিন্তা। আল্লাহ কবুল করো, মুখ না লেগে যায়। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা বলেন মাশাআল্লাহ। প্যান্টটা সরাইবা, বলেন মাশাআল্লাহ। প্যান্ট খুলে লেবা, পায়জামা করবা, হ্যাঁ না জায়েজ না, প্যান্ট পরা না জায়েজ না। তবে সবার টাকা ইউনিফর্ম আছে, তাই না? আমাদেরও টাকা ইউনিফর্ম আছে, তাই না? আমরা চাই আল্লাহ ওরকম হক্কানি রব্বানি আলিম বানায় দেয়। তুমি আমিন কইছো না, জায়গা ঠিক আছে, হ্যাঁ শাবাশ, বসে। সব সহি সহি সুর থেকে জবাব দিতেছে। বলেন তো, গুনার পাল্লায় আছে গুনাহ 9টা, নেকির পাল্লায় নেকি আছে একটা। বলেন তো কোনটা ভারী? কারণ কত কত 9। কিরে বান্দা, গুনার পাল্লা ভারী হয়েছে নি? পাল্লা হয় নাই। কেন হয় নাই? সুযোগ দিলাম, নেকি তো করছি একটা, গুনাহ তো হয়ে গেছে 50টা। এমন কত বলে? 10, 50 ভারী কোনটা? গুনাহ। তো আল্লাহ বলেন ঠিক আছে, তোরা আরো অনেক সুযোগ দিচ্ছি, তুই এটা গ্রহণ করিস। এর মধ্যে একটা সুযোগ হলো এই যে আসতেছে রমজান আল মুবারক। আলহামদুলিল্লাহ কোন বলে রমজান কি মহা অফার, বিশাল অফার। কি অফারটা বুঝলো নাকি? আপনাদের এই কি নাম জায়গার পরবর্তী কি শ্যামপাড়া, এখানে কোনো একটা দোকান আছে, যে দোকানে একটা অফার লাগাইছে। কি অফার? যে 100 টাকা দিয়ে একটা শাক কিনলে সাথে 10টা শাক ফ্রি। কি করবেন? দোকানে থাকবো না? যদি লাগা দেয় শাক 100 টাকা দিয়ে একটা কিনলে 50টা ফ্রি। কথাই বলে না, আরে মারামারি কাটাকাটি করে বলতে পারেন না? রমজানের বরকতের ফজিলত নিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে বলাচ্ছেন, হাবিব আপনি বলেন আপনার উম্মতকে। তো নবী বলেন, শোনো, আমলনামা ভারী করার খোদাই এক বিশেষ এক অফার। নবী আলাইহিস সালাম বলেন, মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। রমজানে যে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাকে 69টা ফরজ বোনাস দিয়ে দিবে। করবে একটা, উঠবে কয়টা? 69 তো না, একটা তো করছি। টোটাল কত? 70। বলেন ঠিক করে, করবে একটা, উঠবে কয়টা? আলহামদুলিল্লাহ বাড়ি যায় বলেন। আচ্ছা, আপনাদের এলাকায় একটা দোকান আছে, রূপা বেছে। রূপা কি বেছে? মানে কি বেছে? এই রূপার দোকানের একটা অনন্য বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? বলে এই রূপার দোকান থেকে রূপা কিনা বাড়িতে যায়, পকেট থেকে খুললে দেয় সোনা। হাসতেছে? আল্লাহু আকবার বলে। আচ্ছা বলেন তো, এই দোকান দিয়ে পাবলিক কি করবো? আর আমি তো বলি, পাবলিক ওই দোকানের মাঝে শুদ্ধ চাবাই খায়। যদি বাইরে আমার বিক্রি দিয়ে সোনা খায়া চাষ করে দেখি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত, এই রমজান মাস কিন্তু সেই দোকান, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিন খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, আল্লাহ তাআলা আমলনামায় ফরজ উঠায়। সুবহানাল্লাহ। কি খবর? আল্লাহ ভারী হইছে, আল্লাহ হেলায় খেলায় গেছে, কাম শেষ। আল্লাহর পক্ষ থেকে আরো একটা দয়া আসছে, অফার। কি যা একটা রাত দিলাম, লাইলাতুল কদর। কি দিলাম? পাল্লা ভারী করার খোদাই কিছু অফুরন্ত সুযোগ সুবিধা আল্লাহর অফার। বলে লাইলাতুল কদর কি? আল্লাহ
তাহলে কয় খায়রুম মিন আলফি শাহর, তুমি আমল করবা এক রাত, আমি উঠে আসবো 1000 মাসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ আসতে হলে তাহলে অফার ফেরত দিতে পারে। কত 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 হয়? 83 বছর এই শুনতে চাইছিলাম। কত? আরো জোরে কর না, সবাই কর, আরো জোরে কর। এই জুয়ান পোলাপান যেগুলো আছে আমি কাজ করতেছি, আমার লগে ইমামতি একামত একটা দেখো তুই ধরস থাকে বলেন জিন্দিগিতে হিসাব আর করবো না। আরো জোরে বলেন, জিন্দিগিতে হিসাব আর করবো না। হাত ছাইরা বলেন হিসাব করছি তো ঠকছি। ধরে বলেন হিসাব করছি তো। কেন? আপনি তো 83 বছর 4 মাস হিসাব করছেন 1000 মাসে, আল্লাহ 1000 মাস বলেন নাই। আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি। বেশির কি অর্থ? বলে বেশির অর্থ নির্ধারণ হয় ব্যক্তি হিসাবে, ব্যক্তিটাকে তার উপর নির্ভর, বেশি কত কম বেশি। আপনার রাস্তায় এলাকার পরিচিত ভিক্ষুকের সাথে দেখা, আপনারে ডাক দিছে কাকু দিয়ে আসো, আপনি হতাশ, আহারে আজকে পকেটে কিচ্ছু নয়, কি দেবো আল্লাহর বান্দারে ডাকতে দিছে, কাছে নিয়ে বলতেছে কালকে তুমি আমার সাথে দেখা করো, তোমার অনেক কিছু দেবো। মাথাটা নিচে দিয়া চুপ করে আইসা দিছে, নিজে না খাইয়া ঘুরে আবার আমারে অনেক কিছু দিবে। পাগল কথাটা ভিক্ষা করতে করতে মাথাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা এই লোকের অনেক কি আপনার কাছে অনেক না নাই? কেন? ব্যক্তি ছোট, অনেকের কোনো দাম নাই। কিন্তু এই অফারটা যদি আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ ধরি ইলন মাস্ক, আমাদের আপনাদেরকে তো অফার দিবে না, এই বেটার অফার তো বড়, আমার আপনাদের দিব না। আমরা ডক্টর সাহেবের যদি কয় যে ডাক্তার সাহেব কাউকে দুবাইতে আসেন আপনার সাথে মিট করতে চাই, অনেক কিছু দিব। আমাদের ইউনুস সাহেব তো বটেই, উপদেশটা আরো যে কয়জন আছে সারা রাত ঘুমাইব না। আর এই খবর যদি মোদি কাকু পায়, মোদি কাকুর মা তারাই নষ্ট হয়ে যাবে। কেন? যে ইলন মাস্ক কইছে অনেক কিছু দিব, আল্লাহ জানে, বাংলাদেশে না জানে উঠাই দিব, আমি কমবি করে বলি। এই জায়গার অনেকের দাম এত অনেক কেন হইল? ব্যক্তি বড় তো অনেকও অনেক হয়ে গেছে। আল্লাহ বলছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় কত। বলেন বেশি কত? বলেন বেশি কত? আমার আল্লাহ, বলেন না আমার আল্লাহ। সেটা আপনি আপনার আল্লাহর 83 বছর 4 মাস হলো আল্লাহ মনে করলে ধ্যান করি আমার, আমি মনে করি না। আমার অন্য কিছু লাগবে, আমার সাথে মিললে আপনারা চাইতে পারেন, না মিললে আরো বেশি চাই। আমি বলি আল্লাহ আমার এত বেশি লাগবে না, আমারও অদ্দূর দিলেই হইব, যদ্দূর দিলে আমি জান্নাতে ঢুকতে পারবো। আপনাকে বেশি লাগলে চাইন, যার আল্লাহর কাছে সে চাইবো। আমার কি, আমার দরকার কদ্দূর, যদ্দূর হইলে কই ঢুকতে পারবো। আপনার যদি 83 বছর 4 মাস দিয়ে ঢোকার নিশ্চয়তা বন্ধ চান, আমার কি আসা যায়? এই জন্য বলছি জিন্দিগিতে হিসাব আর কিরে বান্দা, খবর কি পাল্লা ভারী হয়েছে কিনা? পাল্লা তাড়াতাড়ি করে ঘুমাইছি যে শেষ। সকাল উঠানি বদরে আদান দেয়, তার আমি কিছু করতে পারি নাই। তাল্লার পক্ষ থেকে আরো অফার আছে, ওই কিছু টাকা পয়সা জোগাইয়া হজ বা উমরায় চলে আয়। কোথায়? ওখানে একটা মসজিদ আছে, মসজিদুল হারাম। কি? আরে বলেন না কি? আমাদের নবী আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ একটা অফার দিয়েছেন আমাদেরকে। কি সেটা? যে মসজিদে হারামে যে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তার আমলনামায় উঠায়া দিবেন 1 লক্ষ রাকাত। আল্লাহু আকবার। পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? বলেন পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? খালি যদি রমজানে ঢুকায়া দেওয়া যায় আরো 70 গুণ বাড়বে, তো কত হবে? কত? বলবেন হিসাব করো কত? 1 রাকাত মানে 70 লক্ষ। আল্লাহু আকবার। কিন্তু যদি মসজিদে হারামে যাইয়া লাইলাতুল কদরে ঢুকে যাওয়া যায়, এই হিসাব টিসাব করে দাঁত ভাঙার দরকার নেই। ওই হিসাব করার কোনো মেশিনও দুনিয়া আবিষ্কার হয় নাই। কারণ আল্লাহ বলছে বেশি। বেশি কি হিসাব? কত দিয়ে পূরণ দিবেন? কত বেশি? আর কত বেশি করবো? আল্লাহু আকবার বলেন না। এখন তো কেউ চিন্তা করবে হুজুর টাকা পয়সা তো নাই আমার কাছে, এই অফার আমি কেমনি নিব?
তো রহমতের নবীর দিলের মধ্যে যেন আমাদের জন্য মায়া আইছে, মায়া। এরে আমার উম্মত, এত কষ্ট, আমল পাল্লা ভারী করা। তো বুখারী শরীফের শেষ হাদিস থেকে মুহাদ্দিস আবদুল্লাহ পড়া, নবী আলাইহিস সালাম বলেন, তোর জন্য আমার পক্ষ থেকে একটা সহজ অফার। কি সেটা? বলে 2টা তাসবিহ শিখায় দিই তো, 2 তাসবিহ পড়বা, পড়তে খুব কষ্ট লাগবে না, কিন্তু যার পড়বা তাসবিহ, যার পবিত্রতা বর্ণনা করবা, সেই রহমানের কাছে এই 2 তাসবিহ খুবই প্রিয়। তুমি পড়বা, সেই 2 তাসবিহ পড়ে আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই তাসবিহ পড়ে, তার আমলনামায় এই তাসবিহ পড়ার সাথে সাথেই পাল্লা ভারী হয়ে যাবে। কি পড়লেন আপনারা? না না না, আমি হাদিস বলার পর কি বললেন? সুবহানাল্লাহ এবং সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছেন না? দেখেন, এই একটু খেয়াল করেন তো, এই যে তাসবিহ আছে না, আমি এই তাসবিহর নাম দিয়েছি জাতীয় তাসবিহ। এটা বোঝার জন্য আমরা একটা কথা বুঝালাম, ফলের মধ্যে জাতীয় ফল কোনটা? কোনটা? মাছ তো পাঙ্গাস, ইলিশ। ফল কোনটা? অনেক আছে কারণ খাই। এরপরে জাতীয় আমাদের প্রস্তাব হযরতুল্লাহ আল্লাহ শেখ কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুল্লাহ, হযরত আম এত পছন্দ করতেন যে হযরতের কাছে কিছু আসলে সবাইকে ডাক দিয়ে নিয়ে খাইতেন। মেহমানদারি করাটা খুব সওয়াবের কাজ। হযরত নাকি বলতেন, সব আমি সবাই নিয়ে খাই, কিন্তু আমার কাছে কখনো আম আসলে আমি দরজা বন্ধ করে খাই। এটা অনেকের কাছে, অথচ কাঁঠাল জাতীয় হয় বিষয় কি? কারণ কিচ্ছু ফালানি যায় না। গাছ লাগান, কাঠের কাম লাগে, পাতায় খায় ছাগলে, ফল ধরছে কাঁচা থাকতে তরকারি, পাকলে ফল, ফল খাইয়া বিচিগুলা শুকাইয়া শুটকি মাছ দিয়া আহারে, সুবহানাল্লাহ, বোটানি খায়ালে গরুয়ে, কিচ্ছু ফালানি যায় না। আমি বলি এই তাসবির অবস্থাও তাই, কিচ্ছু ফালানি যায় না। আমি হাদিস শোনাইলাম, আপনারা কি বললেন? নবী আলাইহিস সালাম বলেন, এটাও ফালানি যাবে না। যত দূরেই পড়ছো, এই দূর পড়ার সাথে সাথেই আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগায়। সুবহানাল্লাহ। এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা। এই পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, পূবে দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, ওই কোনাটা খালি দেখা যায়, ওখান দিয়ে লাগাও আরেকটা, ওই কোনায় আরেকটা, আরে লাইন ধরে লাগাইতে থাকো, লাগাও লাগাও লাগাও। এখন গাছ লাগানোর জজবা আসছে, আর সারাদিন বয়াবো মোবাইল ঠিক আর গোষ্ঠী আবার হাসে। মোবাইল ছাড়তে হবে, আল্লাহ তৈরি কিছু ইবাদত আমলনামা ভারী করতে হইলে আমি নাম দিছি মোবাইলের, কি জানেন? টাইম কোড। টাইম কোড কি কি নাম? টাইম কোড। এক জায়গায় একদিন শিখাইছি, এই মোবাইলের একটা বাজে, এটা একটা বাজে জিনিস, এটা একটা নাম শোন। আমি কইতে কইতে পিছন দিকে একজন করে সেটা শিখা অসব বস্তু করা মানুষের কথা আটকাই দেব। আমি বুঝাইতে যে মোবাইল একটা বাজে জিনিস, যত এখন কোকান আছে সব এটা দিয়ে এখন চলতেছে, এটা একটা নাম দেই আমি দিতে দিতে পিছন দিয়ে কয় কি সেটা বলবেন, কত বাজির বাজে চিন্তা কর। এটার নাম কি? টাইম কোড। আমি হলফ করে বলার দরকার নেই, দায়িত্ব নিয়ে বলছি। মোবাইল নিয়ন্ত্রণ করেন, দেখবেন এখন তো টাইম পান না কাজ করতে, মোবাইল নিয়ন্ত্রণ করেন, দেখবেন কাজ পাবেন না করার জন্য। এত টাইম হাতে করব কি? বিশেষ করে যুবকদেরকে বলছি, প্রতিজ্ঞা করে একটা রমজান ফেসবুক ছাড়া চালাবো ইনশাআল্লাহ। এই যে আমার সাথে সম্পর্ক রাখে কিছু বাচ্চা, এই যে একটা আছে ওয়াদা, আমার সাথে ওয়াদা, আমার সাথে সম্পর্ক রাখতে হইলে রমজানে ফেসবুক বন্ধ রাখতে হবে। বলে রমজানের পরে অনুমতি দিলেন না? অনুমতি দেই নাই। আমার আশা হয় থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন,
রমজানে কেউ কোনো কাজে অভ্যস্ত হইলে পরবর্তীতে সেই কাজ আল্লাহ তার জন্য করা সহজ করে দেয়। এই জন্যে আমরা বলি কি, বাচ্চারা ফেসবুক বন্ধ করো, ইউটিউব বন্ধ করো, কোরআন হাতে নাও, তাসবিহ হাতে নাও, নফল দাঁড়ায় যাও, রাত নষ্ট না করো, তাহাজ্জুদ পড়ো। খোদার কসম, আমলনামা অটোমেটিক ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। সব কথা বাদ, পিছনে যা করছি বুঝানোর জন্য এখনকার কথা বলার জন্য। এখন যাই বাজার করছি, খুব খুশি, ভালো ভালো বাজার হয়েছে, এবার না খাওয়া যায়। ব্যাপারটা কেমন হলো? আরে বলেন, বাজার করলাম, প্রশংসা করলেন, আরে মাশাআল্লাহ খুব ভালো আইটেমের বাজার হয়েছে, এখন রান্না বসাইছি, না খাওয়া যাবো না। এটা কেমন হলো? এখন যারা চলে যাবে এমনই। খুব সূক্ষ্ম একটা কথা বুঝাইতে চাই, মনোযোগ লাগবে বুঝার জন্য। আছে মনোযোগ? কত, 50 না 100? 100 মনোযোগ বইলে ফেললে আরাম হয়ে গেল। পরীক্ষা করলে অধিকাংশ বের করে। বলে মনোযোগ কত, 100 না 50? তো কে কে ঘুমাইছেন একটু হাত করে দেখান তো। আচ্ছা ঠিক আছে, না ঘুমাইলে তো ভালো। হাত করেছেন কি? আমি তো ঘুমের পরীক্ষা করি না, তো মনোযোগের পরীক্ষা করি। কি মনে না কথা কর থাকবে মনোযোগ ইনশাআল্লাহ। একটু দেখেন, জরুরি একটা কথা, এই যে পাল্লা ভারী হইলে কোথায় বলেন? পাল্লা ভারী, আমল বেশি আর কম দিয়া পাল্লা ভারী আর হালকা হওয়া নির্ধারিত হয় না। কথাটা আগে মুখস্থ করেন, শুনেন, তারপরে বুঝেন। আমল কম আর বেশি দিয়া পাল্লা ভারী না হালকা সেটা নির্ধারিত হয় না। পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় পাশের পাল্লা দিয়া। খেয়াল করেন, খেয়াল করেন। আপনার নেকির পাল্লায় নেকি দিয়েছেন গোটা বাংলাদেশ পরিমাণ ওজন, কম না বেশি? এত বিশাল বাংলাদেশ পরিমাণ আমল আপনার, এটা কম না বেশি? দিলে ভারী হবে না হালকা হবে? এখনো বলার টাইম আসে নাই। পাশের পাল্লায় কি দিচ্ছেন আগে ওটা দেখে। নেকির পাল্লায় নেকি দিচ্ছেন গোটা বাংলাদেশ সমান নেকি, কিন্তু যদি গুনার পাল্লা আবার ইন্ডিয়ান সমান গুণা দেন, তাইলে এত নেকি দিয়েও নেকির পাল্লা হালকাই হয়ে যাবে। তার মানে কি, নেকির পাল্লা ভারী না হালকা সেটা নেকি বেশি না কম দিয়ে নির্ধারণ হয় না, সেটা নির্ধারণ হয় কি দিয়া বলেন? কি দিয়া? আপনি বাংলাদেশ সমান নেকি নেকির পাল্লায় রাখেন নাই, 2 কেজি নেকি রাখছেন। 2 কেজি কম না বেশি? আরে 2 কেজি কম না বেশি? ভারী না হালকা? বলার সময় এখনো আসে নাই। বলেন, বলার সময় বলে কখন আসবে? বলে পাশের পাল্লা বলেন আগে কি দিচ্ছেন। যদি পাশের পাল্লায় 1.5 কেজি গুণা হয়, তবে 2 কেজি নেকি তো ভারী হয়। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? তার মানে কি, নেকির পাল্লা ভারী বা হালকা এটা নেকি বেশি আর কম দিয়া নির্ধারণ কি দিয়া নির্ধারণ হয়? বলেন কি দিয়া নির্ধারণ হয়? তো নবী আলাইহিস সালাম আমাদেরকে আরেকটা বুদ্ধি শিখিয়েছেন। কি বুদ্ধি? বলে তোমারও তো দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দিয়া নেকির পাল্লা ভারী করার জন্য, তুমি পাল্লা ভারী করতে 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 বাংলাদেশ সমান পাল্লা ভারী করে ফেলছো, কিন্তু গুনাহও তো তার চেয়ে বেশি করতেছ। তো ওইটাও খালি করার আরেকটা আমল শিখাই। বলে কি? বলে ওই যে জাতীয় তাসবিহ একটু বাদ যায় না, ওইটারও অর্ধেক করো। তো ওইটা অর্ধেক কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্ধেক কি বলেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন, কেউ যদি 100 বার পড়ে, কতবার? আরে জোরে বলেন, কতবার? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 100 বার পড়ে, তার গুনার পাল্লায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাসবিহ দিয়া ওই সব গুনাহগুলো মুছে দিবেন। সুবহানাল্লাহ। এই ফাঁকে তো গাছ আরেকটা লাগাইলেন আপনারা, ওই যে বিশেষ জন এই ফাঁকে দিয়া লাগায়, একা একা তোমরা খালি লাগাও আপনার ঘরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা বুঝলে তো ভালো, সারাদিন তো গাছ লাগান যায়। তার মানে কি, আমাদের মুরব্বীরা এই কথাটাই বলতে চান, যদি আল্লাহ ওয়ালা হইতে চাও, ওই নেকির পাল্লা ভারী করা, বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি তাসবিহ পড়া, বেশি বেশি নফল ইবাদত করা, এর চেয়ে তোমার জন্য বেশি চিন্তা করা দরকার গুনার পাল্লায় যেন গুনাহ না পড়ে।
তার মানে বুজুর্গ হওয়ার জন্য শর্ত হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, নেকি বেশি করা। কেউ তাহাজ্জুদ পড়ে আল্লাহওয়ালা হতে পারে না। কেউ আল্লাহওয়ালা হতে চাইলে গুনাহ ছাড়তে হবে। বলেন কি ছাড়তে হবে? বলেন কি ছাড়তে হবে? শেষ কথা মানে আমি শেষ করতেছি না। 3 নম্বর গেল। প্রথম নম্বর, নেকির পাল্লা ভারী। নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি বিনা হিসাবে। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি বিনা হিসাবে। নেকির পাল্লা ভারী, হিসাব এর পর জান্নাত। বলেন হিসাবের পর জান্নাত। আল্লাহ না করো, মুসলমান থাকো, আল্লাহ না করো যদি না আমাদের গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। হায়, সেই ভয়াবহ মুহূর্ত দেখার জন্য সাহস নাই আমাদের। আমরা যারা পড়ছি কোরআন হাদিস, মনে পড়লে ওই পরিবেশ পরিস্থিতি কল্পনা করলেও বুকটা ভেতরে মোচড় দিয়ে ওঠে। হায় কি হবে যদি না দেখা যায় গুনার পাল্লাটা ভারী। তো বলা হবে তোমার আমলনামা তুমি ধরো। বলে দেখ এইভাবে না তো কিভাবে? বাম হাত দেন, এইভাবে না কিভাবে? কলিজা ছিদ্র করে হাত পেছনের দিকে নিয়ে যাও। যেই না বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, এখন তো চোখ সামনে, আমলনামা তো পেছনে দেখা যাবে। বলেন না, আযাবের ফেরেশতারা ঘাটটারে মটকায় পেছনের দিকে দিয়ে কইব ইকরা কিতাবাক, তোর আমলনামা তুই পড়। পড়াই দিবে এক চিৎকার। সূরা হাক্কা 29 নম্বর পারা 3 নম্বর সূরা, বিস্তারিত বিবরণ আসছে, পড়বেন তাফসীর কিতাবে। ওই গুনার আমলনামা হাতে নিয়েই দিবে এক চিৎকার বাম হাতে। কি বলে? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা هلك عني سلطانية। আমলনামা পাইয়াই দিবে চিৎকার। কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানি না এখন আমার হিসাব কি হবে, ফয়সালা কি হবে। শুনে, আমাদের তো হিসাবে কোনো টেনশন নাই। টেনশন নাই বলেই তো হাসাহাসি তামাশায় লিপ্ত। অথচ যাদের টেনশন করার কথা ছিল না, সাইয়্যিদনা আবু বকর, আহারে জান্নাতের সুসংবাদ পাওয়া, যার সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন ইন্না আমান্না নাস আলাইহি বিসুহবাতিহি ওয়া মালিহি, আবু বকর আমার উপর তার সঙ্গ দিয়ে, মাল দিয়ে সবচেয়ে বেশি দয়া করছে আবু বকর। সেই আবু বকর হিসাবের ডরে কি করতেন জানো? আহারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূরে নির্জনে চলে যেতেন। একা একা যায় নিজেকে ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন ইবনা আবি কুহাফা, হেরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আরে তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনি দিবি? হায় আবু বকর, আবু বকর যদি হিসাবের জন্য কান্দে তো বিনা হিসাবে জান্নাতে যাবেন কি? অথচ নবী বলেছেন এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবেন। 70,000 আবার একা না, তার গ্রুপ নিয়ে, প্রত্যেক গ্রুপে থাকবে আবার 70,000, টোটাল 49 কোটি। এই উম্মতের 49 কোটি বিনা হিসাবে জান্নাতে যাবে। আবু বকর যদি কান্দে হিসাবের জন্য, তে 49 কোটি কারা? গাছের পাতা দেখতেন আর কাঁদতেন আবু বকর। কি বলে? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তু'দাত আতুকাল। হ্যাঁ, মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায় ফেলত। আমি এখন হিসাব কেমনে দেব? মুহতারাম হাজরিন, আমি আর কথা তাইলে আগাচ্ছি না। আমাদের বুজুর্গ, আমাদের মুরব্বী, আমাদের হযরত আল্লামা শেখ ইয়াহইয়া মাহমুদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, শেখুল হাদিস হযরত চলে আসছেন। বড়রা আসার পর কথা বলা বেয়াদবি,
আমি আর কথা বলতে চাই না, শুধু এতটুকু আহ্বান করে যাই, সুবর্ণ সুযোগ আসছে রমজান, নেকির পাল্লা ভারী করার, গুনার পাল্লা খালি করার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।